হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লিপিকা, জার্মানি স্টুটগার্ট থেকে আমার 9th ব্লগ স্টার্ট করছি। এখন বাজে 5:30, তো বিকেল 5:30। বিকেল বলবো না সন্ধ্যা বলবো বুঝতে পারছি না, কারণ হচ্ছে অলরেডি তো মানে সূর্যের আলো আর নেই, আর হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, শীতের দিন। তো আমি সকাল কাজ শুরু করেছি, সকাল বলবো না দুপুরই বলবো, কারণ হচ্ছে আমি 11টা থেকে শুরু করেছি, 11টা থেকে এই 5টা পর্যন্ত। কাজের মধ্যে কোনো ব্রেক আজকে ছিল না, তো আর এই কয়দিনও একটুখানি বিজিই ছিলাম, যার জন্য আর ব্লগটা আর কন্টিনিউ করিনি। তো আজকে আবার এখন আবার শুরু হয়েছে, আজ সোমবার থেকে সবার যথারীতি একটা রুটিন মাফিক কাজ শুরু হয়ে গেছে, আমারও তাই। তো ভাবলাম যে করি। দেখো, পাতা ঝরার দিন আমার কাছে খুব ভাল লাগে, সেঞ্চুরি পাতার মতো, তো ভাল লাগে, খুব ভাল লাগে পাতাগুলো দেখতে। তো এই যে জ্যাকেটটা, এটা একটা আজব একটা জিনিস, প্রচণ্ড মোটা এবং কোনো শীত লাগার কোনো অবকাশ নেই, খুবই আরামদায়ক, কিন্তু একটু আকারটা একটু অদ্ভুত, বাট কালারটা খুব মানে আমার কাছে খুব ভালো লেগেছে কালারটা। এই অনলি ফর দিস কালার আমি গতকাল এটা কিনেছি, আমি শনিবার দিন এটা কিনেছি। তো যেই দোকানে গেলাম কিনতে, সেই দোকানে এই সাইজটা ছিল না, এল ছিল, এম ছিল না। তো আমার এম লাগবে, আরে আমার এই কালারটাই লাগবে। তো তারা আমাকে আরেকটা ঠিকানা দিল যে তুমি অন্য জায়গায় যেয়ে আমি ফোন করে দিচ্ছি, তো ওখান থেকে নিয়ে নাও। দেন আমি আবার সেই দোকানে গেলাম, দেন আই পিক ইট। যাক, আমি পেয়েছি। সো আমার কাছে ভালো লেগেছে, সি, এবং ইটস লং। এটা লম্বা হওয়ার জন্য আমার জন্য, কাজে যাওয়ার জন্য খুবই ভালো, কারণ আমি যখন কাজে যাই সকালবেলা, যখন ভোরে যাব, এই সপ্তাহে আমার ভোরে কাজ নেই, বাট আমার কাজ হবে নেক্সট উইক থেকে ভোরে, এবং তখন পড়বে স্নো। এখন পর্যন্ত আমি স্নো দেখিনি। গতকাল এক ভাবি বলছিল যে কোথায় কোথায় নাকি স্নো পড়েছে, বাট স্টুটগার্টে পড়েনি এখন পর্যন্ত স্নো। আর ঠান্ডা আছে, বোঝাই যাচ্ছে যে হয়তো বা আর এক সপ্তাহ পর, নভেম্বর তো কি বলবো, প্রায় শেষের দিকে, তো স্নো পড়া শুরু হয়ে যাবে। তো ভাবলাম যে এই জ্যাকেটটা আমাকে অনেক উপকার দেবে, কারণ হচ্ছে অনেক মোটা থাকার জন্য। আর এটা একটা টুপি আছে যার জন্য এটা আমার জন্য আরও ভালো, কারণ আমার চুল বেশিরভাগ সময় ভেজা থাকে, এবং ভেজা চুলে আমি বের হয়ে যাই, এটা আমার খুব বাজে একটা অভ্যাস। ও, আমার একটা ওষুধ নিতে হবে, রাইট, মনে পড়েছে। আমি এই জিনিসটা খুব ভুলে যাই, আমি কাজের শেষে পাগলের মতো বাসায় চলে যাই, এবং দেন বাসা থেকে আবার বের হই কেনাকাটা করতে। এটা আমার জন্য ডাবল খাটনি হয়ে যায়। সো এটা হচ্ছে ডিসপেন্সারি, তো আমি এখান থেকে একটা ওষুধটা নেব, ওষুধটা নিয়ে আবার তোমাদের সামনে আসছি। ওকে, ততক্ষণ টাটা। আবার আসলাম। একদিন বলেছিলাম কোনো একটা ব্লগে যে আমাদের এখানে এটাকে বলে চেপমন্ট, এই বিল্ডিংটা একটা বিল্ডিং, সেটা হচ্ছে এই যে আমি দেখাই, এটা হচ্ছে বলতে পারো সমগ্র কি বলবো, মানে সব কিছুর একটা মিলন মেলা বলতে পারো। লাইক এখানে তোমার ভাষা থেকে শুরু করে সব কিছু, নাচ গান, ড্রাইভিং, এভরিথিং, সব কিছুর এখানে তুমি একটা পাবে, কোর্স পাবে। বিভিন্ন টাইপের কোর্স করানো হয়, এবং এখানে বিভিন্ন বয়সের লোকেরা এসে হয়তো বসে কেউ গল্প করছে, অথবা বিভিন্নভাবে অনেক হেল্প করে। তো যেমন আছে, দেখা যাচ্ছে যে অনেকে হয়তো কাউকে পড়াশোনা করাচ্ছে কিন্তু বিনা পয়সায়, হ্যাঁ, টিচিংটা দিচ্ছে বিনা পয়সায় দিচ্ছে। তো খুবই মজার একটা জায়গা। এই জায়গা থেকে আমি আমার ল্যাঙ্গুয়েজটা, আমি ডয়েচ ল্যাঙ্গুয়েজে যে করেছি এখানে, জার্মান ল্যাঙ্গুয়েজ, তো আমি এখান থেকেই করেছি আমার B1টা, আমি এখান থেকেই করেছি।
এবং ভবিষ্যতেও যদি মনে করো যে মনে করি যে কোনো মানে কোর্স করব, শর্ট কোর্স করব, তো এখান থেকে আমাকে করতে হবে বা করবো। স্টুটগার্টে এটা খুবই ফেমাস। তো হচ্ছে আমি এটার ভিতরে যাই, তোমাদের নিয়ে যাই। যেখানে আমি কোনো কাজে যাচ্ছি না, এটা ক্রস করে গেলে আমার 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 বাসার একটা রাস্তা, একটা ছোটো একটা শর্টকাট একটা রাস্তা হয় আর কি। তো আমি এন্ট্রেন্স নেই, তোমাদের নিয়েই চলো। দেখো এখানে একটু আস্তে কথা বলতে হবে। সকালে আমরা তো বেশি জোরে জোরে কথা বলি, কিন্তু এখানে জোরে জোরে কথা বলা যাচ্ছে না, একটু আস্তে কথা বলতে হচ্ছে। তো যে পিছনে দেখলে তো অনেকে আছে পড়াচ্ছে, কেউ দাবা খেলছে, কেউ বা এখানে বসে ফ্রি ইন্টারনেট ইউজ করছে। পড়াচ্ছে, খুবই ভালো। কিন্তু এরা কিন্তু কোনো ধরনের ফি নিচ্ছে না। হ্যাঁ, যেটা হচ্ছে ও ঠান্ডা ঠান্ডা, বেরোলেই ঠান্ডা, ভেতরটা খুব সুন্দর গরম ছিল। তো যা বলছিলাম যে এরা কোনো ফি নিচ্ছে না, এরা হচ্ছে উইদাউট ফিতে, উইদাউট এনি কস্ট একজন একজনকে হেল্প করছে। তো আমাদের দেশেও কিন্তু করতে পারো, আমাদের দেশেও যদি এমন হয় খুব ভালো হবে। একজন একজনকে ধীরে ধীরে একটু উপকার করতে, একজন শুরু করলেই আরেকজন করবে, দেখা দেখি করবে। আসলে আমাদের শুরু করাটাই মেন একটা থিং। কেউ করে না, তো আমি নিজেও হয়তো দেশে থাকলে করতাম না, এখানে আছি দেখে হয়তো বা দেখে শিখেছি। আমি দেখে অনেক কিছু শিখেছি এখানে। এখানে আমি বলবো যে আমাদের যারাই বাঙালিরা আছে খুব সোবার, খুব যারাই আছে অন্যান্য দিক যাই থাকুক না কেন, অল আর ভেরি সোবার। তারা খুব মানে এখানকার নিয়ম কানুনগুলোকে খুব সুন্দর করে সবাই মেনে চলে। আমি কাউকেই খুব একটা নিয়ম ভাঙতে কখনোই দেখিনি, ছোটোখাটো হলেও। ছোটোখাটো অনেক নিয়ম আমাদের এখানে আছে, যেমন সামান্য গার্বেজ যদি আমি বলি, যেটা হচ্ছে ময়লা ফেলা, সেটারও আমাদের এখানে জার্মানিতে নিয়ম আছে। এটা যারা থাকে তারা খুব খুব মেনটেন করে। তো এমন ছোটোখাটো অনেক নিয়ম জার্মানিতে আছে যেগুলো মেনে হয়তো আমরা নাও চলতে পারি। এমন না যে সবসময় আমাদের দিকে কেউ তাকাচ্ছে বা দেখছে, কিন্তু আমি এটা সবসময় দেখি এখানে যারা থাকে, বাইরে যারা আছে, তারা এগুলো সুন্দর মেনটেন করে। কিন্তু সেই আমরাই আবার যখন বাংলাদেশে যাব তখন যে কি করব, গড নোস। তো সেই কথাটাই যে নিজের দেশে গিয়ে আসলে এগুলো করলে ভালো। আমরা তো এখান থেকে শিখি, এখানে খুব সুন্দর মতো আছি সবাই। তো দেশেও ধরো যদি এমন শুরু হয় না, কিছু কিছু জিনিস অবশ্য আমি যখন লাস্ট টাইম গেলাম কিছু কিছু জিনিস দেখেছিলাম, জায়গায় জায়গায় গার্বেজ ফেলার জন্য যে দিয়ে রেখেছে ডাস্টবিন। এটা খুবই ভালো, এটা খুব ভালো লেগেছে, কিছু কিছু জিনিস খুবই ভালো লেগেছে। তো এখন নিশ্চয়ই আরও বেশি কিছু হচ্ছে যেটা আমরা জানি না, গেলে পরে হয়তো বা দেখবো। তো আমি হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে, মোটা হয়ে গেছি না, এখন একটু ক্লান্তটা একটু বেশি লাগে। কথা কিন্তু সত্য, শরীর ভারী হলেই তখন ক্লান্ত লাগে। দেখো আমি কাজে যখন আসলাম তখন সকাল, একদম সকাল না, মানে দুপুর বলবো, একদম ঝকমকে একটা সূর্য ছিল, ঝলমলে ঝকমকে একটা দিন ছিল। আর এখন সেটা অন্ধকার। সি একদম রাত হয়ে গেছে। সো এখন বাসায় গিয়ে প্রথমত আমি অনেক বেশি ক্ষুধার্ত, আমি রিয়েলি আমার প্রচণ্ড রকমের আমি কি বলবো হাংরি। সো বাসায় যেই প্রথমে শাওয়ার টাওয়ার নিয়ে
একদম ফার্স্টে তো খেয়ে নেব, দেন আবার তোমাদের সাথে আবার জয়েন করব। তো এটা আমার 9th ব্লগ, আগেই বলেছি। চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব, ধীরে ধীরেই হয়তো বা ভিউয়ার্স হবে। প্লিজ তোমরা একটু একে ওকে বলো, আমার বক বকানিগুলো শুনো, তারপর তোমাদের বক বকানিগুলো আমাকে বলো কমেন্টসে, আমার ভালো লাগবে। তোমাদের ভালো লাগা মন্দ লাগা জানলেও আমার ভালো লাগবে। আর আমারগুলো তো আমি মানে বলতেই থাকি। সো আমি একদম বাসার কাছে চলে এসেছি, ওই যে আমার বাসা, ওইটা আমার বাসা। আপাতত তাহলে রাখছি, আর হচ্ছে ফেরত আসবো আবার। টাটা। যেমন কথা তেমন কাজ, বলেছিলাম না যে বাসায় যেই প্রথমে হচ্ছে গিয়ে ফ্রেশ হয়েই খাবো। তো বাসায় এসে ফ্রেশ হলাম, দেন খাচ্ছি। এখনও শেষ হয়নি আমার এই খাওয়াটা, একটু লং প্রসেস বলবো, একটু সময় নিয়ে খাই একটু একটু করে। কারণ হচ্ছে আমার টিভি দেখতে হয়, টিভি দেখি আর খাই। বলেছিলাম যে আমি এটা খুব বদ অভ্যাস, এটা আসলে করা উচিত না। আমি বারে বারে বলবো যে কেউ ওই জিনিসটা করবেন না, বাট তারপরেও আসলে কি করব, এটা হয়ে যায় আমার, যে টিভি দেখা আর খাওয়া দুটা একসাথে। তো খাচ্ছি আর টিভি দেখছি, এটাই। তা আপাতত এখানেই স্টপ করি, পরে আবার ফেরত ফেরত আসবো। টাটা। প্রসঙ্গ পেঁয়াজ। খুবই মানে খুব খুব দুঃখ পেলাম মানে হচ্ছে খুব খারাপ লাগলো, এবং সাথে সাথে খুব একটু রাগও লাগলো যে আজকেই দেখলাম পেঁয়াজ ব্যবসায়ীরা কিভাবে হচ্ছে পেঁয়াজ গুদামজাত করছেন বা করেছিলেন, এবং সেগুলো সব ধরা পড়ছে। যেখানে 250-300 টাকা করে পেঁয়াজ কেজি দরে বিক্রি হচ্ছে, দেশের মানুষ, আমি শুধু ভাবি যে যারা খুব মানে কি বলবো ধনী আছেন, পয়সা আছে যাদের, তাদের তো ওকে ঠিক আছে বুঝলাম, কিন্তু যারা মোটামুটিভাবে একটু কি বলবো মধ্যবিত্ত, তাদের অবস্থা কী হবে? যারা দিনমজুর তাদের অবস্থা কী হবে? তারা আসলে সারভাইভ করবে কিভাবে? হ্যাঁ, সবাই বলছি, আমি নিজেও বলি, বা অনেক দেখলাম যে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে যে পেঁয়াজ ছাড়া খাওয়ার একটা করার জন্য রেসিপি দেওয়া হচ্ছে বিভিন্ন টাইপের, এবং বলা হচ্ছে যে পেঁয়াজ ছাড়া রান্না করার জন্য ইটস নট দ্যাট মাচ ইজিয়ার। হ্যাঁ, কারণ হচ্ছে তুমি যদি কোনো কিছুতে ইউজ টু হয়ে থাকো, আমরা ইউজ টু এভাবে রান্না করতে, তো ধাম করে চেঞ্জটা হবে না আসলেই। মানে ওকে ঠিক আছে, কিছু কিছু রান্না করা যায় বা উচিত, আসলে কি করবে এখন, কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট এটা চেঞ্জ করা বা এটা স্টার্ট করা, যে উইদাউট পেঁয়াজে তুমি রান্না করবে, এটা ডিফিকাল্ট। কিন্তু কথা হচ্ছে যে যারা দেশে, আপনারা যারা এই কাজগুলো করেন, মানে এই গুদামজাত করেছেন পেঁয়াজগুলা, সেখানে মানুষগুলো খেতে পারছে না, বা বলবো যে পেঁয়াজ নিয়ে হাহাকার হচ্ছে, আর আপনারা দুটো পয়সা লাভের জন্য এই গুদামজাত করে ফেলেছেন পেঁয়াজগুলো, এগুলো সব তো নষ্টই হচ্ছে, পচে যাচ্ছে। লাভ কী হলো? আসলে লাভ তো কিছু হলো না, বরঞ্চ ওকে একটু লাভ করতেন, ছেড়ে দিতেন, আপনার উপকার হতো এবং দেশবাসী উপকৃত হতো। তো সেটা না করে করলেন কি, এগুলোকে সবগুলো পচালেন, ফেলে দিলেন, আর লোকে খেতে পারলো না, লোকে হাহাকার করে বেড়াচ্ছে পেঁয়াজের জন্য। খুব মানে খুব কষ্টদায়ক ব্যাপারটা। দুষ্টামি করেই গতকাল এক ভাবিকে বলেছিলাম, সে আমাদের জার্মানিতেই, সে হচ্ছে দেশে যাবে ডিসেম্বর মাসে, তাকে দুষ্টামি করেই বলা হচ্ছিল যে পেঁয়াজ নিয়ে যান এখান থেকে, খুশি হবে মানুষ, অন্য সব কিছু না দিয়ে পেঁয়াজ নিয়ে যান। আসলে এই জিনিসটা কেমন চিন্তা করেন যে পেঁয়াজের দাম এইরকমভাবে হু হু করে অনেক কিছুর দাম বাড়ে, যে এটা এমন না যে যদি বলেন যে শুধু পেঁয়াজের দাম বেড়েছে, তা কিন্তু না, আরও অনেক কিছুরই দাম বাড়তি আছে, বেড়েছে, কিন্তু এইভাবে মানে আমার মনে হয় এইভাবে করে হাহাকার হয়নি, বা যে কারণ পেঁয়াজ তো অনেক অনেক কি বলবো, আমাদের সব কিছুর মধ্যেই তো পেঁয়াজ লাগে, একটা ডিম অমলেট করলেও তো পেঁয়াজ লাগে। তো সেই মানুষ না হয় ডিম পোচ করে খাবে, ঠিক আছে বুঝলাম, কিন্তু অন্যান্য সব কিছুতে তো আমরা আসলে পেঁয়াজের ব্যবহারটা করি। তো সেই জন্য বলাটা খুব সোজা যে পেঁয়াজ ছাড়া রান্না করব, পেঁয়াজ ছাড়া রান্না করার প্র্যাকটিসটা করেন, কিন্তু একটু ডিফিকাল্ট।
একটু ডিফিকাল্ট। তবে আরেকটা কথা বলি যে আমি সেই দিন ফেসবুকেই আমি পড়েছিলাম যে জাপানে একবার বোধহয় এরকম হয়েছিল, কোনো একটা ফল বা কোনো একটা কিছুর দাম মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল, অথবা কোনো একটা কিছু হয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো তখন তারা এই জিনিসটা করেছিল যে তারা ওটা খাওয়াটা স্টপ করে দিয়েছে। হ্যাঁ, দেন বেশি দিন না, 2 উইকস বা 3 উইকস হয়তো স্টপ করে দিয়েছে, দেন তো আবার লেভেলে চলে এসেছিলো। তো দেশের মানুষও যদি ধরেন এই জিনিসটা করতে পারেন, যদিও অনেক টাফ আমি জানি, যে 2 সপ্তাহ সবাই একসাথে এক নাগারে যদি পেঁয়াজ খাওয়া বন্ধ করতে পারে, তাহলে কিন্তু একটা ধস নামার মানে একটা ইয়ে আছে, একটা হয়তো কোনো একটা মানে এক জায়গায় যে পৌঁছাতে পারবেন। যেমন হচ্ছে গিয়ে হয়তো ব্যবসায়ীরা যারা আছে তাদের একটু হুঁশ হবে, যেটাকে সহজ বাংলায় বলে টনক নড়বে। হ্যাঁ, তো 2 সপ্তাহ যদি খাওয়া যায়, বন্ধ করা যায় পেঁয়াজ, তাহলে এদের টনক নড়ে যাবে। যদিও অনেক টাফ জিনিসটা। তো এই জিনিসটা খুব খারাপ লেগেছে, যে কারণ আমি যখন রান্না করি, আমি তো পেঁয়াজ ছাড়া রান্না করি না। প্লাস হচ্ছে আমরা ইচ্ছা মতো পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করলাম গতকাল, খিচুড়ি, তারপর হচ্ছে গিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে সকালে অমলেট। তখন ভাবি যে দেশের মানুষ বাচ্চারা মানে যাদের পয়সা আছে তাদের হয়তো হিমশিম খেতে হচ্ছে না, তারা সারভাইভ করে যাচ্ছেন, কিন্তু যারা মধ্যবিত্ত তাদের খুব জানতে ইচ্ছে করে, যারা বিয়ে করছেন এখন তাদের কি করবে। মাই গড, আসলে দুঃখজনক জিনিসটা, খুব দুঃখজনক। সো হোপ, আশা করব যে হয়তো এটাও ঠিক হয়ে যাবে। তবে স্টার্ট করা দরকার, যে ঠিক আছে একটা মানে সবাই মিলে না একসাথে, একসাথে যদি প্রতিরোধ করা যায় সবাই মিলে একসাথে, তাহলে অনেক কিছু করা সম্ভব। যদি মনে করেন যে ঠিক আছে চলো আমরা সবাই একযোগে বন্ধ করে দিই পেঁয়াজ খাওয়া, 2 সপ্তাহ, 2 সপ্তাহ কিনবো না পেঁয়াজ, 2 সপ্তাহ বেগুন কিনবো না, 2 সপ্তাহ ওটা দাম বাড়িয়েছে সেটা কিনবো না, তাহলে কিন্তু এরা মানে ব্যবসায়ী যারা আছে তারা বুঝে যাবে যে না, মানে একটা লেভেল পর্যন্ত বাড়ানো উচিত, এর চেয়ে বেশি না, এর চেয়ে বেশি না। 250 টাকা কেজি পেঁয়াজ, এটা ভাবা যায় না, আসলে আসলেই ভাবা যায় না। আচ্ছা, অনেক বড় বড় কথা বলে ফেললাম, কথার কোনো আঁকা মাথা নাই, যারা যেটাই আমার মানে মনে ছিল, যা মনে হচ্ছিল সেটাই বলেছি। তো এখন হচ্ছে পেঁপে খাবো, আমি দেখাই যে কি লাল, কি মজার পেঁপেগুলো, খুবই টেস্টি, একদম চিনির মতো মিষ্টি, খুব মজা। ইডিকার, যারা জার্মানিতে আছো তাদের বলবো এটা ইডিকার, খুবই টেস্টি পেঁপেটা, খুবই। আর যে আমার পেছনে যে বালিশটা, এটা কুশন লাইক, এটা হচ্ছে ইকিয়া, আই মিন আইকেয়া থেকে নেয়া। এটা এরকম আমার আরও 3টে আছে। সো আমি যখন হচ্ছে গিয়ে হয়তো আমি আমার ঘর যখন সাজাবো বা কোনো একটা বিশেষ কোনো অকেশন আসে, তখনই এটাকে উঠানো হয়। এছাড়া এটাকে আমরা আসলে ব্যবহার ট্যাবহার করি না, খুব কম করি। কারণ এটা আমি যখন থেকে নিয়েছি, আমরা যখন থেকে কিনেছি তখন থেকে এই পর্যন্ত এটা ধোয়া হয়নি। কারণ হচ্ছে এটা 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 ধোয়ার কোনো প্রয়োজন পড়েনি। তখন এটা ওয়াশ করাই ছিল প্রথমে, দেন সেকেন্ড টাইম ওয়াশ করার মতো কোনো প্রয়োজন পড়েনি। এটা হয়তো 2-4 ঘন্টার জন্যই বাইরে ছিল, তারপর আবার এটাকে প্যাকেট করে আমরা রেখে দিয়েছি, কারণ আমি এটা বাইরে রাখি না, আমার খুব পছন্দ এই জিনিসটা। তো একদিন যাবো ইকিয়াতে, তোমাদের সাথে করে নিয়ে যাব। আইকিয়া, সরি, যারা জার্মানি আছো তাদের জন্য তো ইকিয়া, যারা জার্মানির বাইরে আছো তাদের জন্য আইকিয়া। আইকিয়াটা ইন্ডিয়াতে চলে এসছে আমি যতদূর জানি, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে নেই। বাংলাদেশে থাকলে তোমরা দেখতে পারতে, বা তোমরা অনেক লাভবান হতে আইকিয়াতে। অনেক রিজনেবল প্রাইসের ভিতরে খুব কি বলবো, গৃহস্থলী যে জিনিসপত্র, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, ভাল লাগবে। অর্গানাইজার আছে, বিভিন্ন টাইপের অর্গানাইজার পাওয়া যায়, লাইক কাপড় চোপড় রাখার জন্য বলো, বা ওড়না রাখার জন্য, মাফলার রাখার জন্য, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের বক্স পাওয়া যায় যেগুলোতে তুমি শাড়ি, কামিজ, এগুলো সব কিছু অর্গানাইজ করে রাখতে পারো। শু অর্গানাইজার, তারপর হচ্ছে অর্নামেন্টস অর্গানাইজার, এই টাইপের অনেক কিছু আইকিয়াতে পাওয়া যায়।
তো ইন্ডিয়াতে দেখেছি, আমি ইউটিউবে দেখেছিলাম ইন্ডিয়াতে আছে আর কি আইকিয়া, বাট বাংলাদেশে মনে হয় নেই। আচ্ছা, আমার চুলে শ্যাম্পু করা, আমি শ্যাম্পু করেছি। আর আজকে আমি কোনো ধরনের কন্ডিশনার এখন পর্যন্ত ইউজ করিনি চুলে। তো এখন তো একবার বলেছিলাম ফার্স্ট ব্লকের দিকে বোধহয় বলেছিলাম আমি আমার শ্যাম্পু চেঞ্জ করেছি, এখন প্যান্টেন ইউজ করি। আগে অন্যটা ইউজ করতাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার কাছে যে প্যান্টেনটা ভালো, খারাপ না। এখন প্যান্টেনের একটা নতুন এসছে, রিপেয়ার প্যান্টেন। তো আমার আগে কোনো আইডিয়া ছিল না এটা, রিসেন্টলি ইউজ করছি, আমি ভালো ফল পেয়েছি। যাদের চুল পড়ে, খুব চুল পড়ে আমার মতো, আমার কিন্তু অনেক চুল পড়ে, তো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি প্যান্টেনের সাথে। প্যান্টেনেরই আরেকটা অয়েল আছে ওদের, সেটাও খুব ভালো, আমি ওটাও ইউজ করি। ওটা হচ্ছে ভেজা চুলেই আর কি ইউজ করা হয়। তো আমি এখনও করিনি, আমি করব, এখনই মনে পড়েছে, একটু ভুলে গিয়েছিলাম। তো যাব, তো ইউজ করে দেখতে পারেন। প্যান্টেন তো বাংলাদেশে অ্যাভেলেবেল মনে হয় অবশ্যই। তো এখানেও যারা আছো তারা অনেক দামি দামি শ্যাম্পু যারা ইউজ করো, আমিও একটা সময় খুব দাম দিয়ে শ্যাম্পু কিনতাম আর ভাবতাম যে ওফ, এখন তো সেরকম চুল ফাটাফাটি গ্লেস হয়ে যাবে বা অনেক হেলদি হবে, অনেক ভালো থাকবে, যে না, আসলে না। আমি দেখেছি যে অনেক দামি শ্যাম্পুর চাইতে আমার এই শ্যাম্পুটা অ্যাকচুয়ালি কার কখন কোথায় কী স্যুট করে এক একজনের ডিপেন্ড করে, ইটস ডিপেন্ড অন, মানে মানুষের পার্সনের উপর ডিপেন্ড করে যে তোমার চুলের কোয়ালিটি কী, তোমার স্কিনের কোয়ালিটি কী, কোনটা আসলে আমাদের জন্য ভালো। তা আমার জন্য প্যান্টেনটা খুব দেখলাম যে অন্যান্য অনেক দামি শ্যাম্পুর চাইতে এই প্যান্টেনটা স্যুট করেছে ভালো। এই হচ্ছে আপাতত, এখন আবার যাচ্ছি, আবার ফেরত আসবো। টাটা। সারাদিনের শেষ, এখন বাজছে 9:25, আর আমার ঘরে এখন মধ্যরাত্রি, কারণ হচ্ছে কালকে স্কুল, বাচ্চারা 8টার সময় বেড়ে চলে গেছে। আর আমরাও ধীরে ধীরে সব ফ্রেটি হয়ে খাওয়া দাওয়া সব শেষ করে এখন অলস সময় কাটাচ্ছি। টিভি দেখা বা গান শোনা বা নিজের সাথে একটু কথা বলা, নিজেকে নিয়ে একটু ভাবা, এইসব এই সময়টাতে। আজকে সারাটা দিন পেয়েছি, সারাটা দিন খুব ভালো কেটেছে, সেই জন্য অবশ্যই সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ। কালকের দিনটা দেখবো কি না তা কিন্তু আমরা কেউই জানি না। মাথায় ঘুরছে শুধু একটা কথাই, 1 সেকেন্ডের ন্যায় ভরসা। আসলেই তাই, ভেবে দেখুন, সত্যিই তাই। সেই জন্য এখন থেকে আসলে চাইব এমনভাবেই চলতে, এমনভাবেই কথা বলতে, বা এমনভাবেই জীবনটাকে এগিয়ে নিতে, যেন আমি চলে যাওয়ার পরও সবাই ভাবে একবার যে কেউ একজন ছিল, এবং আমার কথায় যেন আর কেউ কখনো মন খারাপ না করে, বা আমার কোনো ব্যবহারে যেন কোনো ত্রুটি না থাকে। সব তো পারবো না, সবসময় সম্ভব না, কিন্তু চাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কালকের দিনের সুন্দর অপেক্ষায় রইলাম। আর আপনারাও থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, বন্ধুদেরও বলবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ধন্যবাদ। গুড নাইট।